পুরীর জগন্নাথ দেবের মূর্তিতে বাহ্যিকভাবে নেই হাত পা। এই মূর্তি শতাব্দীর পর শতাব্দী ধরে পূজিত হয়ে আসছে। তবে আজ আপনাদের নিয়ে যাব হাওড়ায় নাওপালা গ্রামে। সেখানে ৩০০ বছরের বেশি সময় ধরে পূজিত হন চার হাতের জগন্নাথ দেব। এখানে তিনি বিষ্ণুর রূপ ধারণ করে আছেন। গ্রামের ভট্টাচার্য পরিবারেই বছরের পর বছর তিনি বিরাজ করেন। জানা গেছে ভট্টাচার্য পরিবারের কুলগুরু ছিলেন পণ্ডিত ডক্টর অযোধ্যানাথ বিদ্যাবাগীশ। জীবনের শেষ পর্বে তার ইচ্ছা হয় পুরীর জগন্নাথ দেবের দর্শনে যাওয়ার, কিন্তু শারীরিক দুর্বলতা ও দূরপাল্লার দুর্বল যাতায়াত ব্যবস্থা সেই ইচ্ছা পূরণে বাধা হয়ে দাঁড়ায়। তখনকার জমিদার ঘনশ্যামবাবু প্রতিশ্রুতি দেন পুরীতে না হোক, এই গ্রামেই হবে তার দর্শন। ফলে নিম কাঠ আনিয়ে গড়া হয় মূর্তি। কিন্তু তার আগে স্বপ্নাদেশে ভগবান জানান তিনি পূজিত হবেন চার হাত বিশিষ্ট বিষ্ণু রূপে। সেই অনুসারে গড়া হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। আজও সেই মূর্তি অপরিবর্তিত, শুধু একবার রং করা হয়েছিল, তাও বহু বছর আগে। আজকের এই শুভ রথযাত্রার দিন আমি আপনাদের চ্যানেলকে আমার ভট্টাচার্য পরিবারের পক্ষ থেকে এবং আমার গ্রামবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে যেটা ইতিহাস আমার যতটুকু জানা আছে, আমার বাবা ডক্টর সত্যপ্রিয় ভট্টাচার্য যেটুকু আমাকে বলে গেছেন, আমাদের এটা ৩০০ বছরের পুরনো প্রায়। আমার বাবার বাবা, তার বাবা অর্থাৎ ঠাকুরদা লাগি তার আগে ডক্টর বিশ্বনাথ, তাই তো, ডক্টর বিশ্বনাথ ভট্টাচার্য উনি ইচ্ছা জেগেছিলেন যে পুরীতে জগন্নাথ দর্শনে যাবেন। কিন্তু তখনকার দিনে এই যানবাহন ব্যবস্থা এত মসৃণ ছিল না। রথযাত্রা যাওয়ার জন্য, পুরীতে যাওয়ার জন্য খুবই অসুবিধা ছিল, পায়ে হেঁটে যেতে হতো। কিন্তু বৃদ্ধ বয়সে বৃদ্ধ পিতামহ তার যাওয়ার মতো কোনো রকম শক্তি ছিল না। তখন সে মনে মনে স্থির করেছিল যে আমি আমার বাড়িতেই জগন্নাথ দেবের মূর্তি তৈরি করে তার আমি সবকিছু করব। সেই মতো ভগবানকে তিনি তিনি ছিলেন একজন কাব্যিক পণ্ডিত। তিনি এক মনে যখন ভগবানকে ধ্যান করেছিলেন, তো সেই ধ্যানে ভগবান বলেছিলেন, ঠিক আছে তুমি আমার মূর্তি করতে পারো, কিন্তু আমার মূর্তির 4টে হাত থাকবে, যেটা বিষ্ণু রূপে পুজো হবে। সেই মতোই আমাদের এই জগন্নাথের 4টি হাত আছে। আজও পর্যন্ত আমি হচ্ছি 6 নম্বর বংশধর। এই 6 নম্বর বংশধর আমি এখনো পর্যন্ত 4টে হাত নিয়েই আমাদের এই বিষ্ণু রূপে জগন্নাথের প্রতি বছর 365 দিনই আমাদের পুজো অর্চনা হয়। রথের দিন এবং জন্মাষ্টমীর দিন বিশেষ করে আমরা একটুখানি গ্রামের সকলকে নিয়ে একটু আচার অনুষ্ঠান ভালো করে আমরা পুজো করার চেষ্টা করি, এবং আগামী দিনে আমাদের গ্রামের মানুষের এত উৎসাহ আরো ভালো করে করার জন্য আমাদের ইচ্ছা জাগছে। এবং আমরা বর্তমানেতে এই পুজোটা 4 হাতেই করছি জগন্নাথের। মাঝে একবার আমার বাবা রং করেছিল ঠাকুরটাকে, তারপর আর রং হয়নি, সেই অবস্থায় আছে। আমার নাম সুপ্রিয় ভট্টাচার্য, আমি হচ্ছি 6 নম্বর বংশধর। এই মন্দিরে বড় বৈশিষ্ট্য, এখানকার জগন্নাথ দেবের রথ হয় না। জন্মাষ্টমী তিথিতে ধুমধাম করে পুজো হয় জগন্নাথ দেবের। স্থানীয়দের মতে এখানে রথ হয় না, কারণ এটাই মাসির বাড়ি। বছরের পর বছর সেই নিয়মই চলে আসছে। হ্যাঁ, নমস্কার। আমি আপনাদের প্রথমে আজকে শুভ দিনে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমি এ বাড়ি থেকে আসা থেকেই আমি এটা অতি প্রাচীন পুজো, আমার শ্বশুর মশাইয়ের মুখ থেকে শোনা, এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা পূজিত হয়ে আসছে। তো প্রথমে এসে আমারও মনে অনেক প্রশ্ন জেগেছিল যে জগন্নাথ তো ছোট বলেই আমরা পরিচিত, কিন্তু ওনার হাত আছে। তো বিভিন্ন মতামত পেয়েছি, তার মধ্যে আমরা জানলাম যে জগন্নাথ এখানে আমাদের বিষ্ণু রূপে পূজিত হন। আমাদের যে কুলগুরু অধ্যক্ষ ডক্টর অযোধ্যানাথ বিদ্যাবাগীশ, উনি হচ্ছে পুরী যাবার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু ওনার শরীর এতটাই অসুস্থ ছিল যে উনি যেতে পারছিলেন না। এবং হ্যাঁ, উনি আমাদের কুলগুরু অধ্যক্ষ ছিলেন, পণ্ডিত আমাদের বর্ধমান রাজা যে কুলপুরোহিত ডক্টর অযোধ্যানাথ বিদ্যাবাগীশ, হ্যাঁ, রাজাও তাকে করে দিয়েছিলেন। তো তিনি দেখেছিলেন যে এখানে পূরণ করেছেন আর কি। কুলগুরু ছিলেন ডক্টর অযোধ্যানাথ বিদ্যাবাগীশ। তো আমাদের বর্ধমান রাজা তিনি তার ইচ্ছা পূরণ করার জন্য এখানে পুরীর জগন্নাথ মন্দির করবেন ঠিক করেন। তো তখন আমাদের কুলগুরু অযোধ্যানাথ বিদ্যাবাগীশ স্বপ্নাদেশে দেখতে পান যে এখানে জগন্নাথ 4 হাতে পূজিত হতে চাইছেন।
তো সেই মতো আমাদের জগন্নাথের 4টি হাত অর্থাৎ বিষ্ণু রূপে তিনি পূজা করবেন বলে স্থির করেন, এবং বলরাম এবং জগন্নাথকে আমরা সেই বিষ্ণু রূপে পূজা করছি। এবং তিনি আরেকটা আমাদের বর্ধমান রাজ বললেন যে পুরীতে যেহেতু আমরা দেখেছি জগন্নাথ বলরাম সুভদ্রার কোনো হাত নেই, সেই পুরীর ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য উনি হচ্ছে সুভদ্রার কোনো হাত রাখেননি। ওই জন্য আমাদের সুভদ্রাটাকে আমরা পুরীর মাহাত্ম্য বা পুরীর ঐতিহ্য বলুন, সেটা বজায় রাখার জন্য সুভদ্রার কোনো হাত রাখা হয়নি। আমাদের জগন্নাথ দেখছি আমাদের এখানে নিত্য ওনার সেবা হয়। এছাড়া বিশেষ বিশেষ অনুষ্ঠানে আমরা সমস্ত গ্রামের লোকজনকে ডেকে আমরা গান বাজনা করে ওনার উৎসব পালন করি, এবং উনি আজ পর্যন্ত কোথাও যাননি। ঠাকুরের সমস্ত আমরা নিরামিষই দিই এখানে, কিন্তু আমাদের বাড়িতে কোনো নিয়ম নেই যে তোমরা নিরামিষ খেতে হবে। তো এটার কারণ আমি এখন উপলব্ধি করতে পারছি ওনারা কেন আমাদের নিরামিষ খেতে দেননি। তো আমি দেখছি আমার শ্বশুর মশাই, আমি যতদিন এসেছি ধরুন 18 বছর আমি সংসার করছি, তো আমাদের বাড়িতে আপনি কিন্তু কোনো পোষা নয়, এটা গর্ব না অহংকার নয়, আমাদের বাড়িতে কুকুর বলুন, বিড়াল বলুন, পাখি বলুন, অটোমেটিক্যালি ওনারা কিন্তু দিব্যি আসেন ঘরে। তো আমি এটা মনে মনে নিজের কল্পনা বলছি যে কুকুর তো নিরামিষ খেতে পারে না, হয়তো আমরা যদি না খাই ধরুন ওনারাও তো পাবে না। তাই আমার মনে হয় ব্যক্তিগত মত যে জগন্নাথ ভেবেছেন যে ওনারা যদি খায় তাহলে এ বাড়িতে কোনোদিন তো মাছ মাংস উঠবে না, তাহলে কিন্তু আমার জীবগুলোই সেবা পাবে না। তাই হয়তো ওনাদের সেবার জন্য হয়তো আমাদেরকে অনুমতি দিয়ে রেখেছেন। না হলে ভাবুন যে জগন্নাথ নিরামিষ খায়, 56 ভোগ খায়, আমরাও তার নিরামিষই করি। এই মন্দিরেই বলুন কোনোদিন আমিষ ওঠে না, কিন্তু সে আমাদের কেন অনুমতি দিল খাওয়ার জন্য? তো এটা আমার ব্যক্তিগত মতামত যে ওনার জীবেরা যাতে কোনো কষ্ট না পায়, তারা যাতে আনন্দে আহার করতে পারে, সেই জন্য বোধহয় উনি আমাদের ছাড় দিয়েছেন। আমার নাম মিন্টা ভট্টাচার্য, সুপ্রিয় ভট্টাচার্যের স্ত্রী। জঙ্গলে ঘেরা ছিল এক সময়ের নাওপালা, রাস্তা ছিল না, তাই রথের আয়োজন কখনো করা হয়নি এমনটাই বিশ্বাস। তবে নতুন প্রজন্ম একদিন যদি মাসির বাড়ি নির্মাণ করে, হয়তো একদিন রথও গড়াবে গ্রামের পথে। দেউলটি নাউলপাতার ভট্টাচার্য পরিবারের রথ নয়, অন্তরের ভক্তি আর বিশ্বাসই মূল কথা। দেখুন, আমি আমার ছোটবেলা থেকেই এই বিগ্রহ দেখে আসছি। আমরা অনেক জায়গায় বেড়াতে গিয়ে যেমন পুরীতে জগন্নাথ দেখি, সেই জগন্নাথের থেকে আমাদের জগন্নাথের অনেক তফাৎ আছে, অনেক পার্থক্য আছে। আমাদের জগন্নাথের হাত আছে, এটা আপনি আর কোথাও পাবেন না দেখতে। আর আমি ছোটবেলা থেকে এগুলো দেখে আসছি। অবশ্যই অপেক্ষা, মানে সারা বছরের এই দিনটার জন্য অপেক্ষায় থাকে আমরা। আমাদের বাড়ির মেন ঠাকুর যেটা আমাদের জগন্নাথের জন্য আমাদের বাড়ির পরিচিতি, এই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল। তাছাড়াও আমরা দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো সব রকম পুজোও করি। আর এবং আমাদের ঠাকুর ঘরেতেও সব রকম দেবতাও আছে, সবার পুজোই হয়। দেবপ্রিয় ভট্টাচার্য। এটা আমার মামার বাড়ি, মানে আমার জেঠিমার বাপের বাড়ি। এই যে সুপ্রিয় ভট্টাচার্য, ওর বাবা আমার মামা। আনন্দটা ছোটবেলায় একরকমের মজা। আমরা ছোটবেলায় রথ টেনে টেনে আসবো, মামার এখানে আসবো। আমার এই সামনে বিয়ে হয়েছে গ্রামেই, তো আমার ছেলেও রথ টেনে এখানে আসতো। এখানে রথ থাকবে, বেশ পিতৃরথে এখান থেকে রথটা নিয়ে যাওয়া হবে। পুজোর আয়োজন একই রকম আছে। এখানে 56 ভোগ করা সম্ভব হয় না, তো সেজন্য 56 রকমের, প্রায় 56 রকমের মিষ্টি এবং যত রকম সবজি পাওয়া যায় সেই সবজির মানে ভোগের সঙ্গে সবজির তরকারি, যত রকমের ফল আপাতত পাওয়া যায় এই এলাকায় লোকেশনে, তত রকমের ফলের নৈবেদ্য এবং বিভিন্ন সবজি দিয়ে একটা তরকারি, পঞ্চব্যঞ্জন ভোগ, এই সমস্ত দেওয়া এখানে হয়। এবং আমাদের একটা কীর্তন সঙ্গীতের আছে গোষ্ঠী, আমরা এখানে আজকের দিনে আসি, নাম কীর্তন করি। আমার নাম শ্যামলী রায়। হ্যাঁ, অপেক্ষা থাকি, খুব ভালো লাগে। এনার বাড়িতে প্রতি বছর পুজো হয়, খুব আনন্দই পাই। আর আসারও চেষ্টা করি, কাজ বাজ সেরে সংসারে একবার একটু 5 মিনিট 10 মিনিট হলো এখানে আসার চেষ্টা করি। আর খুব ভালো লাগে উনি যে পুজোটা করছেন, বহুকাল ধরে বাবা মা থাকাকালীনই খুব ভালো লাগছে, খুব ভালো লাগে। আমার নাম সুমিত্রা দিন্দা। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।